আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা সাধারণত বাংলাদেশের মুসলিমরা যে ইসলাম পালন করে থাকি, প্রশ্ন হচ্ছে যে প্রকৃত অর্থে সেই ইসলামই কি আসল ইসলাম? সেই ইসলামই কি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া ইসলাম? জি। প্রকৃত ইসলাম কি? আর ইসলামের নামে আজকে বাংলাদেশে চলছে কি? যেটা চলছে সেটাই কি প্রকৃত ইসলাম, নাকি ইসলামের নামে আরেকটা সুন্দর ইসলাম রয়েছে ইসলামে? আল কোরআন এবং পবিত্র হাদিসগুলো কি এই ইসলামেরই কথা বলছে, নাকি অন্য কোনো ইসলাম রয়েছে? সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজকে আমরা ইসলাম সম্পর্কে গভীর কিছু বিষয় নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আমরা সাধারণত বইয়ে পড়েছি, জেনেছি ছোটবেলা থেকে যে ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, আনুগত্য, আত্মসমর্পণ করা এবং শান্তির পথে চলা। এখন ইসলামের অনেক মিনিং রয়েছে যেগুলো আজ পর্যন্ত অনেকেই আমরা জানি না, যার কারণেই কিন্তু মূলত ইসলাম সম্পর্কে আমাদের ততটা ধারণা নাই। ইসলাম নিয়ে যখন গবেষণা করা শুরু করি, পড়াশোনা করা শুরু করি, ইসলামের প্রধান কয়েকটি অর্থ আমাকে খুব বেশি বিস্মিত করেছে। তার মধ্যে একটা অর্থ হচ্ছে ইসলাম মানে হচ্ছে আনুগত্য করা, পাশাপাশি ইসলাম মানে হচ্ছে মানা, মেনে চলা। আরেকটা হচ্ছে ইসলাম শব্দের অর্থ হচ্ছে জানা, অর্থাৎ ইসলামকে এমনভাবে মানতে হবে সেটা অবশ্যই না জেনে নয়, জেনে শুনে ইসলামকে মানতে হবে। আর এই অর্থটাই অনেক মুসলিম আজ জানে না বা জানারও চেষ্টা করে না। ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মে রয়েছে সব সময় ন্যায় বিচার। ইসলাম সবসময় ন্যায় বিচারের উপরে প্রতিষ্ঠিত। কোনো মানুষ যদি ন্যায় বিচার ছাড়া ইসলামকে চিন্তা করে, কখনোই সেই ইসলামের কোনো অংশেই তাকে রাখা হবে না। ইসলাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা এমন একটি ঐশী ধর্ম, এমন একটি সৌন্দর্যময়ী ধর্ম, এমন একটি বাস্তববাদী, এমন একটি আপডেট ধর্ম, সর্বযুগের জন্য একটা আপডেট ধর্ম, যেই ধর্ম সর্বসময় সর্বকালের জন্য যথেষ্ট সকল সমস্যার সমাধানের জন্য। কিন্তু আজকে দেখা যাচ্ছে কিছু নামধারী মুসলমানের কারণে আমাদের ধর্মটা অত্যন্ত কুলুষিত হচ্ছে। অনেক মানুষ আজকে মুসলমান নিজেদেরকে দাবি করছে, অথচ তাদের কাজকর্মগুলো অনইসলামিক, কাফেরদের মতো, কাফেরদের চাইতেও নিকৃষ্ট। এখন আমরা এই মতো অবস্থায় কি করব? কিভাবে ইসলামের সৌন্দর্য মানুষের সামনে পৌঁছায় দেব? ইসলাম কিভাবে মানুষের সামনে, মানুষকে এই ইসলামের দিকে আকর্ষণ করব? এই অনেক বিষয় রয়েছে যেগুলো আমাদের জানা, মানুষের কাছে জানানো, এগুলো খুব জরুরি যদি আপনি আমি প্রকৃত দিনের একজন খাস দায়ী হতে চাই। তো আজকে আমরা ইসলাম নিয়ে, আমার আজকে এটা প্রথম পর্ব, প্রথম এপিসোড, তাই আমি প্রথম থেকে ইসলামের একজন দায়ী হিসেবে শুরু করছি। তো ইসলামের দায়ীর একজন দায়ী হিসেবে কর্তব্য থেকে আমার প্রথম আজকের আলোচনা আমি সাজিয়েছি সহজে ইসলাম কিভাবে জানবো, বা ইসলাম শেখার জন্য সর্বপ্রথম আমাকে ইসলামের কোন বিষয়গুলি জানতে হবে সেটি। তো ইসলাম জানার জন্য সর্বপ্রথম যে বিষয়টা জানতে হবে, আর তা হচ্ছে ইসলামের মূল বিষয় কি, ইসলামের মূল বিষয়গুলো কি। তো আমরা যতটুকু পড়াশোনা করেছি তাতে দেখেছি যে ইসলামের প্রধান বা মূল বিষয় হচ্ছে 5টি: কালিমা, সালাত, জাকাত, রোজা, হজ। আমাদের বাংলাদেশে এমন কিছু মুসলিম রয়েছে যারা কালিমা শব্দের অর্থ শুধু এতটুকু জানে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই এতটুকু কথাকে বলার মাধ্যমে একজন মানুষ মুসলমান হয়ে যায়। আমাদের বাংলাদেশের সাধারণ মুসলিমরা আমরা এতটুকুই জানি। কিন্তু প্রকৃত অর্থে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর এতটুকু মিনিংয়ে কি একজন মানুষ মুমিন হতে পারে? জি, কখনোই এই এতটুকু কথা স্বীকারোক্তি দেওয়ার মাধ্যমে একজন মানুষ মুসলিম হতে পারে না। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর অনেক বড় হকিকত রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর 6টি ব্যাখ্যা রয়েছে। 6টি বিষয়ে জেনে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিতে হবে। তো এই সংক্ষিপ্ত পরিসরে অল্প সময়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর বক্তব্য বা বিশ্লেষণ করা সম্ভব নয়, তাই আমি শুধু সংক্ষেপে বলছি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই কথাটা যেমন আপনাকে মুখে স্বীকার করতে হবে, তেমন বাস্তবে এর প্রমাণ দিতে হবে।
বাস্তবের কিভাবে প্রমাণ দেয়া যায়? যেমন বাস্তবের প্রমাণ দিতে হবে এইভাবে যে আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদকে বিশ্বাস করি না, মানি না, মানতেও চাই না, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মানি এবং তার আদর্শই আমি গ্রহণ করব এবং জীবনে বাস্তবায়ন করব, এবং তার দেয়া জীবনে অনুসারেই, তার দেয়া জীবন পদ্ধতি অনুযায়ী আমি আমার জীবন পরিচালনা করব। যদি এই এতটুকু কথা কেউ মেনে চলতে পারে তাহলেই তার কালেমা আল্লাহ রাব্বুল আলামিন তার এই কালেমা গ্রহণ করবে, নয়তোবা করবে না। এরপরে যে বিষয়টি আসতেছে সালাত। ইসলামের আরেকটা মূল বিষয় হচ্ছে সালাত। কোনো মানুষ যদি নিজেকে মুমিন বলে দাবি করে তাহলে তাকে 2 নম্বর এই মৌলিক বিষয়টাকে তাকে মেনে চলতেই হবে। অর্থাৎ সালাত ব্যতীত কেউ কখনো মুমিন হতে পারে না। কালেমা হচ্ছে মুসলমান অর্থাৎ ইসলামে ঢোকার সর্বপ্রথম রাস্তা, আর সালাত হচ্ছে এই রাস্তাটাতে চলার শক্তি। কোনো মানুষ যদি ইসলাম পালন করতে চায় তাহলে অবশ্যই তাকে সালাত আদায় করতে হবে। সালাত ব্যতীত কোনো মানুষের ইসলাম টিকতে পারবে না, পারে না, কোশ্চিনকালেও পারে না। তাই অবশ্যই আমাদের উচিত আমরা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করি, এবং সেটা জেনে শুনে সুন্দরভাবে, অবশ্যই সেটা যেন বিশুদ্ধ নিয়তে, বিশুদ্ধ নিয়মে হয়। এরপর ইসলামের মূল যে 3 নম্বর বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে জাকাত। ইসলামের একটা সৌন্দর্য হচ্ছে যে ন্যায় বিচার। ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মের মধ্যে প্রত্যেকটা মানুষ, এই দুনিয়াতে যত আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত রয়েছে এটা সবাই ভোগ করার অধিকার রাখে। ইসলামে এমন কোনো আইন নেই যে আইনটাতে কোনো মানুষ বিশাল ধন সম্পত্তির মালিক হবে আর কিছু মানুষ নিম্ন পর্যায়ে থেকে তাদের জীবন অতিবাহিত করবে, এমন কোনো আইন নেই। যার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের এই ব্যবস্থায় সিস্টেমটা মুসলমানদের মধ্যে চালু করেছে। জাকাতের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আমরা পরবর্তীতে যখন আলোচনা করব অন্য কোনো ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূরক একটা জ্ঞান দেওয়ার চেষ্টা করব। এরপর রোজা। রোজা হচ্ছে মুসলমানের একটা আধ্যাত্মিক, একটা অন্তরের একটা পরিশুদ্ধ বা বিশুদ্ধকরণ প্রক্রিয়া। রোজার মাধ্যমে একজন মানুষ তার সর্বোচ্চ লেভেলে তাকওয়া উপার্জন করতে পারে। একজন মানুষ যদি নিজেকে প্রকৃত ভালো মানুষ, বিশুদ্ধ মানুষ তৈরি করতে চায় তাহলে তাকে অবশ্যই প্রকৃত অর্থেই পরিপূর্ণ বিশুদ্ধতা উপার্জন করতে হবে। আর এই বিশুদ্ধতার জন্য তাকে রোজা রাখতে হবে। রোজার মাধ্যমে একজন মানুষ যেমন তার শারীরিক বিভিন্ন ধরনের বিশুদ্ধতা তৈরি করতে পারে, পাশাপাশি সে তার মানসিক, আধ্যাত্মিক অনেক সমস্যারও সমাধান করতে পারে। এরপরে যে মৌলিক বিষয়টা আসতেছে আর তা হচ্ছে হজ। হজ হচ্ছে মুসলিম উম্মার একটি ঐক্যের একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে থেকে একজন মানুষ কালা হোক, সাদা হোক, খাটো হোক, লম্বা হোক, সুন্দর হোক, অসুন্দর হোক, সব শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মক্কা নগরীতে আমাদের যে কেবলা রয়েছে মসজিদুল হারামে, অর্থাৎ আমাদের কাবা ঘর, এই কাবা ঘরকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই হজের এই আনুষ্ঠানিকতাটার আমাদের একটি ব্যবস্থা করেছিলেন। আমাদের প্রিয় নবী তার জীবদ্দশায় এটাকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করে গিয়েছেন। হজের ব্যাপারে যখন আমরা আলোচনা যাব পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে এর ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করব। তো আমরা মূলত যে 5টা বিষয় জানলাম, ইসলাম পালন করতে গেলে এই 5টি মৌলিক বা 5টি স্তম্ভ, খুঁটি, পিলার যেটাই বলি না কেন, এই 5টি বিষয় আগে আমাদেরকে সম্পূরকভাবে জানতে হবে এবং মানতে হবে। যার উপরে যেই আমলটা করার সামর্থ্য রয়েছে, অবশ্যই সামর্থ্য ম্যাক্সিমাম আমলগুলো, যেমন 5টার মধ্যে 3টি অনেকেই করতে পারে আর 2টি এটা হচ্ছে ওটাকে বলা যায় যে ওটা সামর্থ্যের ব্যাপার। যার সামর্থ্য থাকবে তাকে অবশ্যই ফরজ যার উপরে হবে তাকে পালন করতেই হবে, আর যার উপর ফরজ হয় নাই তার তো আর কোনো কথাই নেই। তবে আমরা ইসলাম পালন করেই কালেমা, অন্তত সালাত, অন্তত রোজা, জাকাত, হজ এগুলোকে যেন কখনোই আমরা অস্বীকার বা অমান্য করে আমরা যেন ইসলামের দাবিদার, মুসলমানের দাবি না করি। তা না হলে আমাদের এই যে যুক্তি, এই দাবি কখনোই আল্লাহ পাকের কাছে গ্রহণীয় হবে না। তো আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদের প্রত্যেককে প্রকৃত মুমিন হয়ে মৃত্যুবরণ করার সৌভাগ্য দান করে। আমিন।